हेलो फ्रेंड्स, आज के आमी कड़ाईशुटी और बीट दिए कचुरी बानिए निलाम और सेई रेसिपिटा तोमादेर साथे शेयर करते चले एलाम। तो तोमरा सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो। सबार प्रथमे मोनामी रान्ना करे तोमादेर स्वागत। এই রেসিপিটাতে আমি একটা বিট টুকরো টুকরো করে কেটে নিই, তারপরে এক বাটি কড়াইশুঁটি, এক আটি ধনেপাতা, 4-5টা কাঁচা লঙ্কা, আদা দিয়ে প্রথমে মিক্সিং জারে পেস্ট করে নিই। তারপরে কড়াইতে তেল গরম করে দিই, রিফাইন তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম কালো জিরা আর সামান্য জোয়ান দিয়ে মিক্সিং জারের পেস্টটা আমি এর মধ্যে ঢেলে তারপর ভাজা জিরে গুঁড়ো ছিল ঘরে আমার থাকে সব সময়, তো ভাজা জিরে গুঁড়ো 2 চামচ দিয়ে দিয়েছিলাম, স্বাদ অনুসার নুন দিয়েছিলাম, সামান্য চিনি দিয়ে তারপরে আমার ঘরে একটা ইডলির চাটনি মশলা আছে, তো আমি সেই চাটনি মশলাটাই দিয়েছিলাম। তো এখানে তোমরা চাইলে আমচুর পাউডারও অ্যাড করে নিতে পারো স্বাদের জন্য। তারপরে আমি বিটের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভেজে ভালো করে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এখানে 300 গ্রামের মতো আটা নিয়ে নিয়েছিলাম। সেই আটার মধ্যে তারপর বিট আর কড়াইশুঁটির মিশ্রণটাকে আমি ডাইরেক্ট আটার সাথে মেখে সেটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে এক এক করে লেচি কেটে নিয়ে তারপর তো আমি সবগুলো লেচি এইভাবে এক এক করে বেলে নিচ্ছিলাম, বেলে রেখে নিচ্ছিলাম প্রথমে, যাতে আমার ভাজতে সুবিধা হয়, যেহেতু একা হাতে করছি। তো একজন বেললে একজন ভাজলে সুবিধা হয় জন্য আমি প্রথমে বেলে নিয়েছিলাম সবগুলো এত সুন্দর এত সুন্দর সফট হয়েছিল, সামান্য তেলে চুবিয়ে আমি বেলে নিচ্ছিলাম, কোনো অসুবিধা হয়নি আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো। আর সত্যি কথা কি, বিট অনেকেই পছন্দ করে না, তো এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা বিট আর কড়াইশুঁটির কচুরিটা বাচ্চাদের জন্য খুব হেলদি। মাঝে মাঝে যদি বাচ্চাদের এই রেসিপিটা বানিয়ে দাও, আশা করি তারা খুব হ্যাপি হবে। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছিলো, এমনিই খাওয়া যাচ্ছিলো, এর সাথে কোনো তরকারিও লাগছিল না। যদি আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা বিট আর এই কড়াইশুঁটির কচুরিগুলো প্রত্যেকটা আমার এরকম ফুলে ফুলে ফুটবলের মতো টোপা টোপা হয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো আমার ভাজতে। খুব কম সময়েও ভাজা হচ্ছিলো, তেলে দিতে দিতেই ফুলে ফুলে উঠছিলো। তো উল্টে পাল্টে নিয়ে আমি সবগুলোকেই এইভাবে ভেজে নামিয়ে নিয়েছিলাম। তারপরে যাদের রক্তের কম চুরি যাদের রক্ত শরীরে কম আছে, তারা ডাইরেক্ট এইভাবে মাঝে মাঝে বানিয়ে খেয়ে দেখতে পারো। যদি তেল দিয়ে না ভেজে খাও, এটা রুটি বানিয়ে খেতে পারো বা পরোটা বানিয়ে খেতে পারো। আশা করি শরীরের পক্ষে এটা হেলদি খাবারই হবে। বিট আর কড়াইশুঁটির এই কচুরিটাকে আমি এইভাবেই ভেজে ভেজে নামিয়ে তারপরে সেটা আলুর দম দিয়ে সার্ভ করেছিলাম। যারা যারা খেয়েছে তারা সবাই খুব প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছিল খেতে। আর সবশেষে বলবো, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।